মজুত করে রাখা বোমা বিস্ফোরণে উড়ে গেল ঘরের চাল। স্থানীয়দের দাবি, মজুত করে রাখা বোমা বিস্ফোরণেই এমন ঘটনা। ঘটনাটি ঘটেছে এদিন শুক্রবার দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থানার ঠ্যাঙ্গাপাড়ায়। রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সারা এলাকা জুড়ে। ঠ্যাঙ্গাপাড়ার লক্ষ্মী মন্দির কমিটির অফিস ঘর বলে পরিচিত ঘরের অ্যাডভেস্টারের চালা সম্পূর্ণ উড়ে যায়। মনে করা হচ্ছে প্রচণ্ড গরমে মজুত করা বোমা বিস্ফোরণে এই ঘটনাটি ঘটেছে। বিস্ফোরণের প্রচণ্ড শব্দে এলাকা কেঁপে ওঠে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গঙ্গারামপুর থানার পুলিশ ও গঙ্গারামপুর দমকল বাহিনী। সারা এলাকা করা পুলিশি নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। যদিও ওই লক্ষ্মী মন্দির কমিটির অফিস ঘর নিয়ে বিতর্ক রয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই অফিস ঘরটি দীর্ঘদিন আগে বামফ্রন্টের ছাত্র সংগঠন এসএফআই এর অফিস ছিল। পরবর্তী সময়ে ওই ঘর তৃণমূল কংগ্রেস দখল করে নেয় বলে জানা গিয়েছে। যদিও বর্তমানে ওই ঘরটি লক্ষ্মী মন্দির কমিটির অফিস ঘর বলেই পরিচিত। কিসের আওয়াজ, মানে কিসের শব্দ বলে কি হলো আমরা তো বুঝতে পারি না কিসের। আমরা ভাবছি তো গাড়ি টাকা বাস্ট হয়েছে এরকম ভাবছি। বিকট আওয়াজ। হ্যাঁ, তারপর দিকে ওখানে ধোঁয়া রাখছে, শুধু ধোঁয়া আর কোনো আওয়াজ আর ধোঁয়া একটাই আওয়াজ হয়েছে। তখন আমরা সব লোকজন এখানে টোটোওয়ালা ছিল, সব তো দৌড় দাদা মতন। আমার একটু ভয় আছে এখন, যে ভয় পাচ্ছি যে আরো আছে কিনা, আর যদি আবার বাস্ট হয়। তারপরে আমি আমার ফোনটাকে গাড়ি ফোন করলাম। মানে কিসের আওয়াজ হলো, এটা কি মনে করছেন? বমি আওয়াজ, অত ধোঁয়া আসবে কি কোথা থেকে? চালটা উপরে উঠে গেছিল। আপনারা কি আতঙ্কে রয়েছেন? অবশ্যই আতঙ্ক আছে। যে জায়গাটা সেই অফিসটা ওর আগে কি ছিল না জানি না, এখন তো লক্ষ্মী মন্দিরে সেটা জানছি। সেটাই আমরা জানি এখন। আমি দেখিনি। ওটা তো ভিতর থেকে, মানে বাইরে তালা মারা ছিল। ভিতর থেকে বাসটা হয়েছিল। তার মানে কি মনে করছেন, ভিতরে কি মজুত রাখা হয়েছিল? ওটা তো আমরা বলতে পারছি না। ঠিক আছে, আপনার নাম কি? আমার সাথে দোকানে খবর পেলাম যে একটা ব্লাস্ট হয়েছে। ঠিক আছে, এখানে সামনেই একটা দোকান দেখতে পাচ্ছেন, এটা খবর পেলাম যে ব্লাস্ট হয়েছে। তারপর আমরা রাশ করেছি, এখন আমরা বিডিএসকে খবর দিয়েছি। তারপর দেখা যাক আস্তে আস্তে কী আনফোল্ড করে। কি মনে হচ্ছে স্যার, কি প্রাথমিকভাবে কি পাচ্ছেন আর কি? এটা টু আর্লি টু সে। এখন জাস্ট ঘটনাটা ঘটেছে, কিছু ইনভেস্টিগেশন এখনো হয়নি, হলে বলা যাবে। প্রাইমারিলি আপনাদের কি মনে হচ্ছে বিস্ফোরণটা ভেতর থেকে হয়েছে না বাইরে থেকে কিছু করা? এটা এক্সপার্ট না হলে বলতে হবে না, বিডিএস এর টিম আসে করা যাবে। থ্যাংক ইউ স্যার। সমীর, हाँ आज सर के पास বালুরঘাট থেকে আবির রঞ্জন দাসের রিপোর্ট, এক্সপ্রেস কলকাতা।